তো গুড মর্নিং, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আজকে ক্লাসটা শুরু করতেছি। আজকে আমাদের ক্লাসের যে বিষয়গুলা সেটা হচ্ছে আজকে 20 তারিখ, 20শে মে। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে যে যে বিষয়ের উপরে ক্লাসটা নেওয়া হবে বা একটু ডিসকাশন করা হবে সেটা হচ্ছে ডিসকাস উইথ প্রিভিয়াস ক্লাস। পূর্ববর্তী ক্লাসে কি হয়েছিল বা কি নিয়ে কি টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেই টপিকগুলো একটু বোঝানো হবে। তারপরে দোজি ক্যান্ডেলস্টিক, আপনার দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে একটু জানানো হবে। এরপরে হোয়াইট মারুবুজু, ব্ল্যাক মারুবুজু ক্যান্ডেল আর ট্রেডিং স্ট্র্যাটেজি উইথ দোজ ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলোতে আপনারা কিভাবে ট্রেড করবেন, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু বোঝানো হবে। তো আশা করি সবাই সাথেই থাকবেন। আর হচ্ছে যদি আমরা ক্লাসের পরে যদি সময় পাই তাহলে হচ্ছে লাইভ ট্রেডিং করব। ওইখানে দেখাবো যে কিভাবে ইনস্ট্যান্ট ট্রেড করে আপনারা প্রফিট করতে পারেন। দেখেন, এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের আমরা যদি একটু ফিচারটা দেখে আসি যে একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, candlestick pattern is an important element of trading because of আপনি যেমন অনেকেই বিভিন্ন ইন্ডিকেটরের সহায়তা নিয়ে ট্রেড করে থাকে। কিন্তু ইন্ডিকেটর আসলে লেট সিগন্যাল দেয়, ইন্ডিকেটর আপনাকে সঠিক সিগন্যালটা দিবে না। তো সঠিক সিগন্যাল পাওয়ার জন্য আপনাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটাই ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি পিওর প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি বুঝতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনি মোটামুটি আর কোথাও কোনো কিছু ঠেকবেন না, এটাতেই ভালো করতে পারবেন। দেখেন, এটা একটা ক্যান্ডেলের একটা ফিচার। এটা এটা একটা ক্যান্ডেলের ফিচার। এটাকে দেখেন, একটা প্রাইস মনে করেন এখানে 100 টাকা বাজার মূল্য, রাইট? এখন 100 টাকা বাজার মূল্য, সেটা দিনের শুরুতে এটার দাম উঠছিল সর্বোচ্চ 120 টাকা, মানে সর্বোচ্চ হাই প্রাইস, কিন্তু কেউ কেনেনি সেটা। তারপরে দিনের শেষে এটার দাম কমতে কমতে গিয়ে এখানে মনে করেন যে 60 টাকাতে একদম লো প্রাইসে আসছে, তাও বিক্রেতা বিক্রি করে নেই। পরে একটা ব্যক্তি যখন এসে বললো যে আমি 80 টাকা দিব, তখন দোকানদার সেটাকে বিক্রি, লাইক এটা যদি আমরা মার্কস দিয়ে বুঝি, যে একটা মার্কসের দাম আপনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন যে মার্কসের দাম কত, দোকানদার বললো যে হচ্ছে 100 টাকা। ওকে, আপনি হয়তো সামহাউ বললেন যে 40 টাকা বা 50 টাকা দিবেন কিনা, দোকানদার ইগনোর করলো। এখন সেই দোকানদারকে একটু পরে আরেকজন এসে জিজ্ঞাসা করলো যে ভাই মাস্কের দাম কত, তখন দোকানদার হয়তো চিন্তা করলো যে আসলে মাস্কের তো ভালো চাহিদা, তাহলে আমি একটু দাম বাড়ায় দিই। তখন দোকানদার কি করলো, দাম বাড়ায় বললো যে না, মাস্কের দাম 120 টাকা, 120 টাকার কমে মাস্ক দেওয়া যাবে না। তার মানে দামটা বেড়ে গেল, মানে এটা হচ্ছে চাহিদার অনুপাতে দামটা বেড়ে গেল। এখন সারাদিন এই যে দুইজন লোক এসে ওই দোকানে জিজ্ঞাসা করছে, সারাদিন আর কেউ জিজ্ঞাসা করতেছে না। আপনার বিকেল বেলা একজন এসে জিজ্ঞাসা করলো যে মাস্কের দাম কত, তো দোকানদার বললো যে 120 টাকা। তো উনি এসে বললো যে এই 60 টাকা দিবি একটা। তো উনি দেখলো যে তাহলে কি মাস্ক নিচ্ছে না বা বিক্রি হচ্ছে না, তাহলে 60 টাকা বিক্রি হচ্ছে না। তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তা আমি যদি এই কাস্টমারকেও যদি ফেরত দেই তাহলে হয়তো আমার সেল আসবে না। তাহলে আমি বললো যে ভাই 80 টাকা নিবেন, তখন আপনি 80 টাকা দিয়ে বা ওই ক্লায়েন্ট 80 টাকা দিয়ে দোকানদারের কাছ থেকে নিল। তার মানে একটা প্রোডাক্টের প্রাইস শুরু হলো 100 টাকা দিয়ে, আর এন্ড অফ দ্য ডে তে সেল হইলো হচ্ছে 80 টাকা। তাহলে এই জন্য এইটুকু এই এতটুকুকে বলা হয় রিয়েল বডি, মানে মূল লেনদেন হয়েছে 100 টাকা থেকে 80 টাকা, মানে 20 টাকা দাম কমে গেছে। এটাকে বলা হয় বেয়ারিশ মার্কেট, মানে দাম হচ্ছে নিম্নমুখী। আর এই ক্যান্ডেলের যদি আমরা উল্টা চিন্তা করি, যদি আমরা চিন্তা করি এই ওপেন প্রাইসটা এখানে না হয়, যদি ওপেন প্রাইসটা এখানে হয়তো, মানে 80 টাকার থেকে দাম হয়ে যদি দিন শেষে 100 টাকায় সেল হইতো, তাহলে সেটা হচ্ছে আমরা বুলিশ মার্কেট বলতাম বা ঊর্ধ্বমুখী মার্কেট বলতাম। তাহলে এই মার্কেটটা কি, এটা হচ্ছে নিম্নমুখী মার্কেট বা বেয়ারিশ মার্কেট, মানে দাম যা আছে তার থেকে দামটা কমে গেছে। তাহলে এই জন্য এটা হচ্ছে সর্বোচ্চ প্রাইস বা এটাকে বলা হয় হাই প্রাইস, আর নিচে হচ্ছে
সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইস মানে এটা হচ্ছে লো প্রাইস, হায়ার এটা হচ্ছে হাই প্রাইস দিনের সর্বোচ্চ, এটা হচ্ছে লো প্রাইস, আর এটা হচ্ছে ওপেন প্রাইস, আর এটা হচ্ছে ক্লোজ প্রাইস। তাহলে মূল লেনদেন কতটুকু হয়েছে? মূল লেনদেন হয়েছে এই 100 থেকে 80 পর্যন্ত। এই জন্য এটাকে বলা হয় রিয়েল বডি, মানে এটাই হচ্ছে মূল লেনদেনের বিষয়। ওকে, এটা একটা ক্যান্ডেলের মোটামুটি একটা সলিউশন। মাঝে মাঝে তো যারা জয়েন করতেছে, হ্যাঁ, তাদেরকে আবার ইনভাইট করতে হয়, বিকজ অফ আপনাদের হয়তো একটু মাঝখানে বিরক্ত হতে পারেন। তো এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিকজ অফ অনেকে যারা আসছে তাদেরকে অ্যাডমিট দিতে হয়। তো সেক্ষেত্রে একটু মানে কথা স্লো হয়ে যায় আর কি। আচ্ছা, আমরা একটা ক্যান্ডেল সম্পর্কে জানলাম, তাহলে এই একটা ক্যান্ডেল আমরা জানবো, সেটা হচ্ছে দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তাহলে দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি? তাহলে আমরা একটা পারফেক্ট ক্যান্ডেলে দেখলাম যে একটা পারফেক্ট ক্যান্ডেলের একটা রিয়েল বডি থাকবে, তারপরে একটা হাই প্রাইস থাকবে, একটা লো প্রাইস থাকবে। বাট দোজি ক্যান্ডেলস্টিকে দেখতেছি যে হাই প্রাইস আছে, এই যে দেখেন হাই প্রাইস আছে, এই যে হাই প্রাইস আছে, এই লো প্রাইস আছে, কিন্তু রিয়েল কোনো বডি নাই। মানে দাম যেখান থেকে ওপেন হয়েছে সেখানে ক্লোজ হয়েছে। লাইক ওই যে আরেকটা দোকানদারকে হয়তো কেউ বলছে যে আপনাকে আমাকে একটা মাস্ক দেন, দোকানদার বলছে যে 100 টাকা দাম। তো সারাদিনে কেউ আর ওনার কাছ থেকে মাস্ক কিনে নেয়, কেউ দামও জিজ্ঞেস করে নাই। তাহলে এন্ড অফ দা ডে তে কিন্তু ওই মাস্কের দাম ওই 100 টাকায় রয়ে গেল। তাহলে এই জন্য যদি ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস যদি সেম থাকে, তাহলে সেটাকে বলা হয় ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে ডোজি মানে হচ্ছে নিউট্রাল, মানে এটার কোনো কাজ নাই মূলত। তাহলে আমরা যদি আরেকটু ক্লিয়ার ভাবে জানি যে ডোজি ক্যান্ডেলস্টিকটা কিভাবে কাজ করে, তাহলে আমরা দেখব যে দেখেন এই যে যে জিনিসটা, এই ফিচারটা এখানে দেখেন যে ডোজি ক্যান্ডেলের কি থাকবে, ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস সেম জায়গায় থাকবে। তাহলে মানে রিয়েল কোনো বডি থাকবে না, মানে মূল লেনদেনের কোনো বডি থাকবে না, মানে লেনদেন হবে না, মানে লেনদেন হয় নাই। হ্যাঁ, মূল লেনদেনে কোনো বডি থাকবে না, ওপেন প্রাইস এন্ড ক্লোজিং প্রাইস সেম জায়গায় থাকবে, একটা হাই প্রাইস থাকবে, একটা লো প্রাইস থাকবে। হুম, তারপরে এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, মানে আপনার এই শ্যাডো বা আপনার লেন্থ বা লেজ বা টেইল যেটাই বলেন না কেন, আপনার শ্যাডো দুই দিকে থাকতে পারে। এই যে আপনার এদিকে এই যে শ্যাডো, এইদিকে শ্যাডো, দুই দিকে শ্যাডো থাকতে পারে। একদিকে বড় শ্যাডো থাকতে পারে, একদিকে ছোট থাকতে পারে, একদিকে সবটুকু থাকতে পারে। এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। এরপরে দেখেন দোজি 4 রকমের হয়ে থাকে। মানে এই যে বিভিন্ন টাইপ, যে একটা উপরের দিকে বেশি, একটা নিচের দিকে বেশি, হ্যাঁ, একটা বা দুই দিকেই সমান, তাহলে এটা কয় টাইপের হয়ে থাকে দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? দোজি মূলত 4টা টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে নিউট্রাল দোজি। নিউট্রাল মানে কি? যেমন নিরপেক্ষ যদি বলি আমরা বাংলায়, নিরপেক্ষ দোজি মানে এটার কোনো কাজ নাই। হুম, নিউট্রাল দোজি এটার কোনো কাজ নাই, মানে এটা যদি মার্কেটে থাকে তাহলে আমরা বুঝবো যে মার্কেট একদম মানে স্থির হয়ে আছে, মার্কেটের কোনো লেনদেন নাই বা মার্কেটের কোনো মুভমেন্ট নাই। মার্কেট কোনো ডিসিশন দিচ্ছে না যে মার্কেটটা এরপরে বাই যাবে অর সেলে যাবে। আমরা এটা নিয়ে আরেকটু পরে ডিসকাস করব। এরপরে হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। ড্রাগন ফ্লাই দোজি আমরা যদি একটু বাংলা বলি, ড্রাগন ফ্লাই মানে হচ্ছে কি আপনার ঘাস ফড়িং বা ফড়িং টাইপের জিনিস আর কি। তো ফড়িং এর যেমন দেখবেন আপনার এরকম মাথা থাকে আর এত বড় একটা পা থাকে, যেটাকে এরকম থাকে লাইক। তো ফড়িং এর মতো দেখেন এটার মাথা হচ্ছে ছোট, বাট বডিটা অনেক বড়, এই জন্য এটার নাম হচ্ছে আপনার ড্রাগন ফ্লাই দোজি। মানে কোন দোজি যদি উপরে শুধু মাথা থাকে এবং নিচে যদি শুধু টেইল থাকে বা শ্যাডো থাকে, তাহলে সেটাকে আমরা ড্রাগন ফ্লাই দোজি নামে কাউন্ট করব। এরপর হচ্ছে গ্র্যাভিস্টন দোজি। তো গ্র্যাভিস্টন দোজি জিনিসটা কি? গ্র্যাভিস্টন দোজি যেমন হচ্ছে গ্রেভ, গ্রেভ মানে হচ্ছে কবর। তাহলে কবর যখন হয় তখন একটা কবর এরকম একটা সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, বা কোনো কিছু একটা আহ, আপনার যেমন হচ্ছে খ্রিস্টানদের যে মিশনারির যে কবর গুলা, সেগুলোতে আপনার হয়তো তাকালে দেখতে পারবেন যে এরকম কোন সিম্বল তারা হচ্ছে পুঁতে রাখে মাটিতে। তো এই জন্য এটাকে বলা হয় গ্র্যাভিস্টন দোজি। তাহলে গ্র্যাভিস্টন দোজি এটার নাম কি? মানে কবরে একটা নির্দিষ্ট জিনিস আছে। তো বা কবরের সাইন, কবরের সাইন বলতে বোঝানো হয় কি, এটা মানে মরে গেছে, এটার আর কোনো কাজ নাই। তার মানে দোজি মানে কি বলতেছে, মানে দোজি মানে হচ্ছে এটার কোনো কাজ নাই। ওকে, আরেকটা হচ্ছে লং লেন্থ দোজি। তো যদি আপনার
পা গুলো অনেক বড় বড় হয়, লাইক এরকম, মানে যদি দুইটা পা বা দুইটা শ্যাডো যদি অনেক বড় হয়, তাহলে আমরা এটাকে লং লেন্থ দোজি হিসাবে কাউন্ট করব। আচ্ছা, এখন আমরা দেখবো যে এইগুলো আসলে কিভাবে ট্রেড করব আমরা। হাউ টু ট্রেড দ্য দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আমরা দেখি, তাহলে হচ্ছে আমরা মার্কেটে কিভাবে এন্টার করবো বা কিভাবে ট্রেড করব। আপনার কাইন্ডলি একটু ভিডিও গুলো বন্ধ করে আসেন, হ্যাঁ, বেটার হয়। আচ্ছা, দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লুকস। এখন এই যে আমরা চারটা টাইপের দোজি দেখলাম, এখানে তার কিছু সিম্বল দেওয়া আছে। তাহলে দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকলে আমরা কিভাবে ট্রেড করব? তাহলে দোজিতে আমরা মোটামুটি যেটা বুঝছি যে দোজি মিন্স দ্য সেম ইভেন্ট। তাহলে কি বলছে? দোজি মিন্স দ্য সেম ইভেন্ট, মানে যেরকম ছিল ঠিক তেমনই আছে, অর নো চেঞ্জ, এটার কোনো পরিবর্তন হয় নাই। হুম? তারপরে আপনার ইট অলসো আইডেন্টিফাই ক্যান্ডেলস উইথ এ স্মল বডি। তাহলে এটা বা কি আইডেন্টিফাই করতেছে? যে এটার বডিটা অনেক স্মল, মানে যেখান থেকে ওপেন হয়েছে সেখানে থাকবে, বাট দ্য শ্যাডো ক্যান্ডেল ক্যান বি অফ এনি লেন্থ, মানে শ্যাডোটা অনেক লম্বা হতে পারে বা যে কোনো টাইপের হতে পারে। হ্যাঁ, আর আরেকটু যদি আমি বলি, দোজি মিন্স হচ্ছে পুশ অ্যান্ড রিফ্লেক্ট। যেমন ছোটবেলায় আমরা টেপ রেকর্ডারে গান শুনতাম, ওকে? তো টেপ রেকর্ডারে গান একটা আমাদের বাটন ছিল প্লে বাটনের পাশে, সেটা হচ্ছে পুশ বাটন, ওকে? আমরা কি করতাম, হয়তো গান আমরা শুনতে ইচ্ছে করতেছে না, 2 মিনিট বা 3 মিনিট আমরা পুশ বাটনটা চাপ দিয়ে রাখতাম, নট স্টপ করতাম, পুশটা চাপ দিয়ে রাখতাম, যে হয়তো কিছুক্ষণের জন্য গানটা থেমে থাকবে। আবার যখন পুশটা যখন ছেড়ে দিতাম, তখন কিন্তু গান আবার ওই জায়গা থেকে চলা শুরু করতো। তার মানে এখানে আপনাকে দোজি জিনিসটা যা বোঝাচ্ছে যে এটা কিছুক্ষণের জন্য মার্কেট বন্ধ আছে। এটা এমন না যে মার্কেট হচ্ছে আপনাকে এইটার পরে মার্কেট আর কোনো দিকেই মুভ করবে না, এরকম না। এটার মানে হচ্ছে যে মার্কেটটা ক্ষণস্থায়ী বন্ধ আছে, এরপরে মার্কেটটা হচ্ছে চলমান, কিন্তু সেটা উপরের দিকেও যেতে পারে বা নিচের দিকেও যেতে পারে। লাইক আপনার একটা রিমঝিম বৃষ্টির মতো। তো আপনি যখন একজন গেস্ট আপনার বাসায় যখন আসলো এবং যখন বৃষ্টি শুরু হইলো, এখন প্রথমেই তো আর একদম মুষলধারে বৃষ্টি হয় না। সাধারণত বৃষ্টি 80% বৃষ্টি আসে হচ্ছে প্রথমে হালকা হালকা বৃষ্টি পড়ে, তারপরে না হয় জোরে আসে। যখন হালকা হালকা বৃষ্টি পড়ে, গেস্ট যদি চলে যেতে চায়, তখন আমরা তাদেরকে কি বলি? একটু ওয়েট করেন, একটু দেখেন কি হয়। হ্যাঁ, যদি বৃষ্টি জোরে পড়ে তাহলে আপনি একটু পরে যান, আর যদি দেখেন যে না বৃষ্টিটা থেমে গেছে, তখন তখন যায়। তার মানে এইখানে দোজিটাও ঠিক সেম ভাবে কাজ করতেছে। মার্কেটে যখন দোজি আসবে, তখন আপনি মনে করবেন যে এখন ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, এরপরে ঠান্ডার হতে পারে, ঝড় হতে পারে, অথবা থেমে যেতে পারে। তাহলে যেটাই হোক সেটা আপনি অবলোকন করেন, আগে দেখেন যে মার্কেটটা উপরে যাবে বা নিচে যাবে, একটা ডিসিশনে আসেন, তারপরে আপনি বাই দেন বা সেল দেন বা যে কোনো কাজ করেন। আদারওয়াইজ আপনার কোনো কিছু করার দরকার নাই। আশা করি সবাই দোজি জিনিসটা বুঝতে পারছেন। তো দোজি আমরা যখনই দেখবো মার্কেটে, তখন আমরা কি করব? কোনো ট্রেড করব না, না বাই না সেল, তখন হচ্ছে রিল্যাক্স, আপনি বসে থাকবেন, মার্কেট অবজার্ভ করবেন, দেখবেন, এরপরে যদি কোনো ভালো কোনো কনফার্মেশন পান, তাহলে মার্কেটে এন্টার করবেন। দেখেন, ট্রেড না করাও কিন্তু একটা প্রফিট, ওকে? আমরা চিন্তা করি যে ল্যাপটপ বা পিসি ওপেন করছে, আমাকে ট্রেড করতে হবে, না, এমনটা না। আপনি মাসে একটা ট্রেড করেন, কিন্তু সেই ট্রেডটা প্রফিটেড হোক। মাসে 2টা ট্রেড করেন, এখানে কিন্তু আপনি কিন্তু কমিটেড না যে আপনাকে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে একটা ট্রেড দিতেই হবে। আপনি ট্রেড দিলেও চলবে, আপনি 1 মাসে একটা না দিলেও চলবে, বাট আপনি খালি এইটাই মেক শিওর করেন যে নো কনফার্মেশন, নো ট্রেড। মানে আপনার কোনো কনফার্মেশন নাই, কোনো ট্রেড দিবেন না, কনফার্মেশন আছে, ট্রেড দিবেন। এটাই, এটা থাকলেই যদি এটা অবলোকন করতে পারেন এবং এটা যদি বিলিভ করতে পারেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। আপনি সেটা যত সিম্পল মেথডে ট্রেড করেন। তাহলে এখানে দেখেন হাউ টু ট্রেড দ্য দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তাহলে আমরা লাইভ চ্যাটে কিভাবে দেখবো? লাইভ চ্যাটে দেখেন, এই যে এখানে বিভিন্ন টাইপের দোজি এখানে মিক্সচার করা আছে। এটা একটা দোজি, এখানে একটা দোজি। একটু যদি আপনারা খেয়াল করেন,
তাহলে একটা জিনিস হয়তো দেখতে পারবেন যে দেখেন এই যে দোজি আসার পরে মার্কেটটা কি করছে, অনেক ডাউনে চলে গেছে। ওকে, আবার এখানে দেখেন দোজি আসার পরে মার্কেটটা আপে চলে গেছে। তার মানে আবার এখানে দোজি আসার পরে মার্কেটটা ডাউনে গেছে, এখানে দোজি আসার পরে মার্কেটটা আপে গেছে। তার মানে আপনি কি বুঝতেছেন, মানে এটা কোনো নির্দিষ্ট কনফার্মেশন আপনাকে দিচ্ছে না। হ্যাঁ, মানে হয় আপে যাচ্ছে, হয় ডাউনে যাচ্ছে, মানে ওর নিজের মতো বিহেভিয়ার করতেছে। তার মানে আপনি যদি নিজেই না জানেন যে মার্কেটটা কোন দিকে যাবে, তাহলে আপনি কেন ট্রেড দিচ্ছেন বা আমি কেন ট্রেড দিব? তো এই জন্য দোজি যখনই মার্কেটে থাকবে আপনারা ওয়েট করবেন নেক্সট ভালো কোনো কনফার্মেশনের জন্য। যখন ভালো কোনো কনফার্মেশন পাবেন দেন আপনি মার্কেটে এন্টার করবেন, আদারওয়াইজ নো ট্রেড। তাহলে কাইন্ডলি একটু আমাকে লাইভ চ্যাটে টেক্সট করতে পারেন আজকের ক্লাস কেমন হইলো বা কেমন আপনাদের মনে হইলো, বা আগামী ক্লাসগুলো কিরকম হলে ভালো হয় বা কোন টাইমে ভালো হয়। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই কোশ্চেন গুলো আমাকে চ্যাট বক্সে লিখতে পারেন। আর আমাকে ক্লাসের ফিডব্যাক জানানোর জন্য অথবা আপনার যে কোনো কোয়েরি জানানোর জন্য লিখতে পারেন olokorno.fxcbt@gmail.com। এই মেল দিলে পরে আমি পেয়ে যাব এবং সব সময় আপনাকে আমি টেক্সট করে জানাবো। ওকে, আর আপনাদের সবার সুবিধার জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি যেখানে এই ক্লাসের ভিডিওগুলো আপলোড করা থাকে, যাতে এই ভিডিওগুলো সবাই, হয়তো কেউ ক্লাস মিস করেছে কিংবা আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে, তো উনি যাতে ক্লাসটা মিস না করে, বা সরি যেহেতু মিস করে ফেলছে, উনি যাতে এটা পরবর্তী সুবিধাও পেয়ে থাকে, এই জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা যারা মনে করেন যে না ফরেক্সটা শেখা দরকার, তো তারা কাইন্ডলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, বিকজ যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব দেন আমরা আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন আশা করি। আর আপনাদের কোশ্চেন থাকলে লিখতে পারেন, সমস্যা নাই। আর অবশ্যই আজকের ক্লাসটা কেমন হলো আপনারা আপনাদের কমেন্টে জানাবেন কাইন্ডলি। আর থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ।